আপনারা দেখছেন SR24। নির্যাতন জাস্টিস চাই। এবার সব স্টুডেন্টদের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে জাস্টিস চাইছি। পাশাপাশি কালকে যে অ্যান্টি সোশ্যাল সরকারি হসপিটালে রোগী পরিষেবা যারা তাদের পুরো তাইনজ করে পুরো সিসিটিভি ফুটেজ বলুন, কম্পিউটার বলুন, মেডিসিন বলুন, এই ভাবা যায় না। সমাজে যেখানে জাস্টিস আমরা চাইছি, অন্যায় হয়েছে, জঘন্যতম আমরা কঠোরতম থেকে কঠোরতম শাস্তি চাই। কিন্তু কালকে যা ঘটনা ঘটেছে, পুলিশ কিন্তু প্রথমে স্টুডেন্টদের সব ব্যাপারে সহযোগিতা করছে, কিন্তু কিছু মানুষ অ্যান্টি সোশ্যাল প্রায় 50-60 জন অ্যান্টি সোশ্যাল এসে পুরো তজনজ করেছে। এটা মানে লজ্জাজনক, দুঃখজনক। এই ঘটনা হতে পারে না। কলকাতা ভারতবর্ষের যে ঘটনা আজকে ঘটল, আমি এটা তীব্র প্রতিবাদ করছি। পাশাপাশি জাস্টিস চাইছি যে মহিলা যে স্টুডেন্ট ডাক্তার, তার প্রতি যেভাবে ধর্ষণ এবং মার্ডার করা হয়েছে, ওটা আমরা জাস্টিস চাই। ওটা অন্যায় হয়েছে, তারা তদন্ত করবে। আপনি জানেন মাননীয় মুখ্যমন্ত্রী এর আগে বলেছিল ডেডলাইন, যে পুলিশকে তদন্ত করার জন্য পুলিশকে ডেডলাইন করে দিয়েছিল, কিন্তু যেহেতু সিবিআই চেয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী, কিন্তু ডেডলাইনের পরে সিবিআই করবে বলে জানিয়েছিল, কিন্তু হাইকোর্টের রায়, হাইকোর্ট আমাদের সকলের উচ্চ আদালত, আমাদের মানতে হবে। তো যাই হোক, কিন্তু আমরা যে ঘটনা ঘটেছে সেই ঘটনা আমরা যাতে ভবিষ্যতে না হয়, পুনরাবৃত্তি না হয়, তার জন্য কঠোর থেকে কঠোরতম শাস্তি দাবি করছি। এবং পাশাপাশি যে অ্যান্টি সোশ্যাল যারা কালকে ভাঙচুর করেছে, যাদের রোগী পরিষেবা, যেটা আমরা হাইকোর্ট বলেছে, একদিকে দিকে রোগী পরিষেবা পাশাপাশি জাস্টিস, এইটা আমরা কোনো মতেই আমরা মানব না। আমরা কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। আজকে দেশে যে দেশ স্বাধীন হয়েছে, তারা দেশের জন্য বলিদান হয়েছে সমস্ত সম্প্রদায়ের মানুষ। আপনারা জানেন, যারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের যে লড়াই, যে ডু অর ডাই, কারেঙ্গি নেই তো মরেঙ্গি, নেতাজি সুভাষ চন্দ্র বলেছিল যে তোমরা আমাকে রক্ত দাও, আমরা তোমার স্বাধীনতা দেব। সেই জায়গায় আজকে ভারতবর্ষ, আমরা পথ দেখিয়েছিল বাংলা। আজকে আমরা মনে করি যে ঘটনা ঘটেছে, তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাই। পাশাপাশি আমাদের যে ডাক্তার মহিলার উপর যেভাবে ধর্ষণ এবং মারা হয়েছে, তাটা আমাদের তদন্ত চাই এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। ঘটনা ঘটেছে, সেই ঘটনা আমাদের ডক্টরের যে মহিলা, তার প্রতি ধর্ষণ এবং মারা, আমরা জাস্টিস চাই, কঠোরতম থেকে কঠোরতম শাস্তি চাই। এতে আমি মাননীয় মুখ্যমন্ত্রী যে চেষ্টা করেছে সব রকম, কিন্তু সত্ত্বেও আমাদের আমাদের পক্ষ থেকে যা ঘটনা, লজ্জাজনক ঘটনা আমরা চাইনি। পাশাপাশি আজকে হসপিটালকে যারা অ্যান্টি সোশ্যাল, সারা ভারতে অ্যান্টি সোশ্যাল যেভাবে এসছে, এদেরকে তদন্ত করা, এদেরকে সাজা চাইছি, সাজা দিতে হবে। এরা যেভাবে ঘটনা ঘটেছে, এদের সাজা চাই। আমি প্রশাসনকে বলবো, মাননীয় আমি উচ্চ আদালতকে যে প্রধান বিচারপতি যে ঘটনা, আমি আপনাকে হাত জোড় করছি, আপনি দেখুন যা ঘটনা ঘটেছে। একদিকে যে সিবিআই যে ঘটনা, সেটা আমাদের জাস্টিস করতে হবে, যাতে বিচার
হচ্ছে ইনভেস্টিগেশন। আজকে যে ঘটনা ঘটলো যে হসপিটালে, সেই ঘটনা আমি প্রধান বিচারপতির কাছে অনুরোধ জানাচ্ছি যে দেখুন যে ঘটনা, যে রোগী পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে এবং কম্পিউটার সেন্টার থেকে আরম্ভ করে ওষুধপত্র সর্বত আইসিইউ সব সিস্টেম ছিল ভেঙে দিল, ভাঙচুর অ্যান্টি সোশ্যাল, প্রায় 50 থেকে 60 জন অ্যান্টি সোশ্যাল, তাদেরকে শাস্তি করতে হবে। এইটা প্রশাসনের কাছে আমি দাবি চাইছি। হবে না তো রক্ত, হবে না তো রক্ত। बापूजी अमर रहे, नेताजी सुभाष चंद्र बोस अमर रहे, ममता बनर्जी जिंदाबाद, अभिषेक बनर्जी जिंदाबाद, अभिषेक बनर्जी जिंदाबाद। स्वाधीनता दिवस उद्यापन अशोक चक्रवर्ती मानाता 53 नंबर वार्ड के जानिब से हर साल की तरह इन साल भी हम लोग पूरे भारतवर्ष में जिस तरीके से धूमधाम के साथ 15 अगस्त 15 अगस्त यौम आजादी मनाई जा रही है, ठीक उसी तरीके से न्यू मार्केट ऑर्गन सुरक्षा यूनियन के जानिब से भी न्यू मार्केट लिंक स्ट्रीट, जवाहरलाल नेहरू रोड, पार्क स्ट्रीट से होते हुए फ्लैग होस्टिंग करते हुए अपने प्रिय नेता माना चक्रवर्ती मानाता के करीब हम लोग आए हैं। चूंकि इसलिए कि स्वतंत्र सेनानी महात्मा गांधी, मोहनदास करमचंद गांधी और हमारे स्वतंत्र सेनानी नेताजी सुभाष चंद्र बोस ने जो कहा था कि তোমরা আমাদের রক্ত দাও, আমরা তোমাদেরকে আজাদি দেব। কালকে আমরা যে মহিলা যে স্টুডেন্ট যে ডক্টর, তার প্রতি তাকে যেভাবে রেপ করা এবং ধর্ষণ করে তাকে মার্ডার করা হয়েছে, এইটা কঠোরতম থেকে কঠোরতম শাস্তি চাইছি আমরা। পাশাপাশি অ্যান্টি সোশ্যাল যেভাবে এবং পলিটিক্যাল, আমি বলে দিচ্ছি সিপিএম এবং বিজেপি চক্রান্ত এবং কংগ্রেস চক্রান্ত, অ্যান্টি সোশ্যালরা এসছে এবং অ্যান্টি সোশ্যাল দিয়ে যেভাবে রোগী পরিষেবা, হসপিটাল হচ্ছে রোগী পরিষেবা, আজকে রোগী পরিষেবায় ঢুকে অ্যান্টি সোশ্যাল ভাঙচুর করে তছনছ করেছে এবং কম্পিউটার, সিসিটিভি এবং ওষুধপত্র সব কিছু, এটা কোনো মতেই মানা যাবে না, নিন্দনীয় ঘটনা। এটাও প্রশাসনকে বলবো তারা আইডেন্টিফাই করে শাস্তি চাইছি। এই ঘটনা কোনোদিন মানা যায় না। আমাদের স্টুডেন্টদের যে ধর্ষণ এবং ধর্ষণের ঘটনা এবং আমাদের যে ঘটনা, আমাদের শাস্তি চেয়েছি, জাস্টিস চেয়েছি। সিবিআই তদন্ত হচ্ছে, সিবিআই যখন তদন্ত হচ্ছে সেখানে নিশ্চয়ই বিচার হবে আমাদের আশা। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সর্বোত্তভাবে চেষ্টা করেছে, কিন্তু উনি ডেডলাইন বেঁধে দিয়েছিলেন যে আমাদের প্রশাসনের টাইম দিয়েছিল, নাহলে আমরা করব, তোমার সিবিআইকে তদন্ত করব। যাই হোক, হাইকোর্ট উচ্চ আদালত দিয়েছে, আমাদের তাতে আমাদের সঠিক সিদ্ধান্ত, আমরা সাধুবাদ জানাই, তদন্ত হোক। কিন্তু পাশাপাশি যে ঘটনা কালকে সারা রাত্রি হয়েছে, টোটালি অ্যান্টি সোশ্যাল এবং প্রি প্ল্যান রাজনৈতিক কিছু নেতারা আছে, সেটা যেভাবে তারা আইডেন্টিফাই করুন, করে তারও শাস্তির দাবি চাইছি। আইপিএস ডিসি আহত, অল পুলিশ অফিসাররা বহুত আহত হয়েছে। পুলিশকে যেভাবে তাদেরকে করা, পুলিশ প্রথমে শান্তিপ্রিয় যাদের চেয়েছিল, কিন্তু তা সত্ত্বেও পুলিশকে যেভাবে ডিসি থেকে অফিসার ইনচার্জ সব অফিসাররা করেছে, সেইটা আমরা চাই। আমরা ভগবানের কাছে আমাদের একটাই কথা প্রার্থনা যে আমরা জাস্টিস চাই। আজকে দেশ স্বাধীন হওয়ার 78তম স্বাধীনতায় আমাদের একটাই স্লোগান, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। এইটাই আমাদের বাংলা এগিয়ে যাবে। আসুন আমরা আগামী দিনে যে লড়াই, ডু আর ডাই করেঙ্গি নেই তো মারেঙ্গি, নেতাজি বলেছিল যে তোমরা আমাকে রক্ত দাও, আমরা তোমার স্বাধীনতা দেবো। সেই আগামী দিনে আর একটা যারা অশুভ শক্তি, সেই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই। এবং আপনারা দেখেছেন
এই ঘটনা কালকে তীব্র থেকে তীব্রতর যা ঘটনা, এটা সমাজে এই ঘটনা আমরা কোনো মানুষ চায় না। আমরা যেমন আমাদের ছোট বোন ডাক্তার, হ্যাঁ, সেই ডাক্তারকে ধর্ষণ এবং মার্ডার, এই ঘটনা আমরা জাস্টিস কঠোরতম শাস্তি চাই। সিবিআই তদন্ত করছেন, সিবিআই তদন্তের উপর আমাদের আস্থা আছে, ভরসা আছে।